3.2 এর এই 3.2 এর সব থেকে কঠিন অঙ্ক যদি থাকে 13 ক খ। 13 কত এত বুঝতে পারছি। যদি আপনাদের যদি পরীক্ষা আসার মতো করে অঙ্ক থাকে সেটা কত 13 ক খ, নাহলে a টু দি পাওয়ার 5 + 1 / a টু দি পাওয়ার 5, মানে আমার বেসিক ক্লাসগুলা। আমার বেসিক ক্লাস করলে তো এগুলো আটকাবেন না, কিন্তু আমার বেসিক ক্লাসের বাইরে যদি কোনো অঙ্ক এসে থাকে, কত অঙ্কগুলা 13 ক খ, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি 13 খ নাম্বারটাকে ঘুরে দিব, কি করবো অঙ্ক বানাবো। আমি কি বানাবো একটু মাথা রাখিয়ে, ঠিক আছে। মানে অঙ্ক বানাবো মানে গাইডে বানানো আছে, আমি এটা কি করবো একটু মডিফাই করে দিব আর কি, ঠিক আছে। তো 13 নাম্বারটা পড়েন, সুন্দর মতো পড়েন। এটা এটা করলাম মনে হচ্ছে না, না না আলাদা আলাদা। তাহলে তাহলে এই 13 ক নাম্বারটা পড়েন। 13 নম্বর কি দেওয়া আছে বলেন তো, a + b + c = 0। কি বের করতে বলছে দেওয়া আছে কি বলেন, দেওয়া আছে a + b + c কত 0। তো বাই করতে বলছে a³ + b³ + c³। তাহলে a³ + b³ + কত কত 3abc। এটা ক নাম্বার আসবে, এটা কি ক নাম্বার আসবে, ঠিক আছে। আপনার হাসাহাসি করতেছে, আমার ডিস্টার্ব হচ্ছে তো। খেয়াল করি, তাহলে দেওয়া আছে a + b + c কত 0। তাহলে এখান দেখুন তো a³ + b³ লাগবে কিনা, একটা কাজ করি, বা দিয়ে a + b = a + c টাকে -c করে ফেলি। প্লাস কি করলাম -c করলাম, বুঝতে পারছি। এখানে প্লাসের কি করছি -c, উভয় দিকে ঘন করে, উভয় দিকে কি করে, তাহলে a + b হোল কিউব = -c হোল কিউব, উভয় দিকে কি করে ঘন করে। আপনাকে লিখবেন উভয় দিকে ঘন করে। লাইনটা বুঝে গেছে, শিওর। আবার সূত্রটা মনে আছে, একটু আগে করাইলাম। সূত্র কি a + b হোল কিউব, সূত্র কি বলেন তো, a³ + b³ + 3b * a + b। এখানে প্লাস আসবে, সবগুলো প্লাস হবে, সবগুলো কি হবে মাইনাস থাকবে, সবগুলো মাইনাস হয়, ঠিক আছে কিনা। তো এখানে সূত্র বসাতেন তো, বলেন a³ বলেন + b³ + 3b * a + b, আর -c³ এই মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, মাইনাসে বসে থাকে, মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, মাইনাসটা কি বসে থাকবে, c³ মানে c³। সব বুঝছেন কিনা দেখেন তো, বুঝছেন, তাহলে বুঝছি তো। এবার আসেন, তাহলে a³ + b³ + 3b এই যে a + এর মান কত, গুণ কত -c, গুণ কত স্যার বুঝছেন। আর এখানে কত আছে -c³। এত ক্লিয়ার, ক্লিয়ার কিনা সব বুঝছি। এবার আসেন, তাহলে a³ + b³ প্লাসে মাইনাসে মাইনাস 3abc 3abc কত -c³ না। সুতরাং খেয়াল করি a³ + b³ এই -c³ কি প্লাসে যাবে না, আর এই -c বেড়ে কি যাবে ওই পাশে প্লাসে যাবে না। এটা প্রমাণগত বলছিল না প্রথমে, দেখুন তো প্রমাণগত বলছে, দেখাতে বলছিল, দেখাতে বলছে, তাহলে কি হবে শুট, কি হবে শুট। এতটুকু বুঝছেন কিনা, আসলে বুঝছেন এটা। তাহলে a³ + b³ + c³ কত 3abc, ঠিক আছে। এত সবাই বুঝছি তো, শিওর। হ্যাঁ, খ নম্বরটা আসেন, 13 2 নাম্বারটা আসেন। 13 কত নাম্বার 2 নাম্বার। এই 13 একটু আগে পাইলাম কি বলেন তো, এই 13 আগে কি পাইছি বলেন, a³ + b³ + c³ কত 3abc, এটা পাইছি না স্যার। এটা কি 2 টাকা পাইছি আমরা, এটা পাইছি কিনা। এবার কত 13 খ নাম্বারটা না 2 নাম্বার খ দিছে, 13 খ। আচ্ছা দেওয়া আছে কি বলেন স্যার, দেওয়া আছে কি বলেন, a + b + c = 0। a + b + c কত, একটু পরে দেখান, একটু পরে দেখান। সুতরাং a + b = -c না,
আমি যদি a প্লাস বি নেই তাহলে মাইনাস হবে কিনা, আমি যদি বি প্লাস সি নিই কি নিই তাহলে প্লাস এটা মাইনাস হয়ে যাবে না, ঠিক আছে কিনা। আমি যদি সি প্লাস এ নিই কি নিই, সি প্লাস এ নেই তাহলে কি মাইনাস বি যাবে না, হবে কিনা। তাহলে এ প্লাস বি প্লাস সি যেগুলো জিরো হলে আমি প্রথমে এ দুটা নিলাম প্লাস সিটা মাইনাস করে দিছি, বি প্লাস সি নিলাম প্লাস এটা মাইনাস করে দিছি, সি প্লাস এ নিলাম প্লাস বিটা মাইনাস বি করে দিছি। কেন করছি, অঙ্ক ভিতরে দেখেন, অঙ্কের ভিতরে এ প্লাস বি চাইছে, বি প্লাস সি চাইছে, সি প্লাস এ চাইছে, দেখেন অঙ্কের ভিতরে দেখেন। খ নম্বরে এখানে এ প্লাস বিও চাইছে, বি প্লাস সিও চাইছে, সি প্লাস এও চাইছে, চাইছে কিনা। এই জন্য আমরা এটা কি করে ফেলছি, আগেরটা বের করে ফেলছি, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইড কি, এটা লেফট হ্যান্ড সাইড আছে না, লেফট হ্যান্ড সাইড না, তাহলে লেফট হ্যান্ড সাইড বলেন কি দেওয়া আছে, বি প্লাস হ্যাঁ বি প্লাস সি হোল স্কয়ার 3bc প্লাস সি বাই সি প্লাস এ হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার 3ab, ঠিক আছে। ভাই কত বলছো 1, ভাই কত বলছো কত, 1 তো লম্বা করবো আমরা। এই অঙ্কের ভিতরে বি প্লাস সি চাইছিল বিধে আমরা বি প্লাস সি বের করে রাখছি, সি প্লাস এ চাইছে বিধে সি প্লাস এ বের করে রাখছি, এ প্লাস বি চাইছে বিধে এ প্লাস বি বের করে রাখছি, ঠিক আছে। শুধু মানটা বসে দেওয়ার কোনো কাজ নেই। আসেন, বি প্লাস এর মান কত, মাইনাস এ হোল স্কয়ার 3bc, সি প্লাস এর মান কত, মাইনাস বি হোল স্কয়ার দিয়ে দেন 3ca, ঠিক আছে। এ প্লাস এর মান কত, মাইনাস সি 3ab। স্যার বুঝছেন, এতটুকু বুঝছি, আচ্ছা এখানে স্কয়ার হবে, সরি সরি সরি, ঠিক আছে। এবার আসেন তো, একটু আগে শিখেছি মাইনাসের উপরে জোড় সংখ্যক থাকলে মাইনাসে কি যায়, কাটা যায়। মাইনাস এর উপর যে স্কয়ার থাকে তাহলে মাইনাস এই মাইনাস কবে দুইবার হবে না, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এর স্কয়ার মানে হতো এ স্কয়ার, তাহলে জোড় সংখ্যক বলেন মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা আমরা লিখি না। তাহলে আমরা মাইনাস লিখবো না, এ স্কয়ার লিখবো, কি লিখবো, এ স্কয়ার 3bc, তারপরে কি মাইনাস চলে যাবে না, বি স্কয়ার 3ca, তারপরে কি সি স্কয়ার 3ab। স্যার তুমি বুঝছি, শিওর, লসাগু কি বার স্যার কি 3bc 3ca 3ab, লসাগু হচ্ছে 3abc, 3 3 3 নিছি, এ আছে নিছি, বি আছে নিছি, সি আছে কি নিছি, ঠিক আছে। তাহলে 3b 3bc 3ca 3ab, লসাগু হচ্ছে 3abc, লসাগু ক্লাস 8 এ শিখে আছেন, ক্লাস 8 এ 4.4 ছিল গুলা, ঠিক আছে। আবার আসেন, লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে 3bc কে 3bc ভাগ করলে 3bc কাটো না, হ্যাঁ কত এ না, এ কার সাথে কোনো লবের সাথে কোনো হবে না, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলে এইটাকে এর দিয়ে ভাগ করলে কত থাকবে, এ থাকবে, কি থাকবে, তাহলে 3abc কে 3bc দ্বারা ভাগ করলে 3 কাটা থাকলে কি থাকে, এ থাকে না, তাহলে এর সাথে কি গুণ হবে, লব গুণ হবে না, কত এ কিউব, সরি এ স্কয়ার, কত তাহলে গুণ করে কত এ কিউব আসবে না, তাহলে এখানে আসছে কত এ কিউব প্লাস, আবার 3abc কে 3c তে ভাগ করলে তাহলে 3 কাটা, cc কাটা, এ কাটা, তাই কত বি, বি এর সাথে বি এর গুণ করলে বি কিউব প্লাস, ঠিক আছে। এটা কি হবে, সি কিউব, এই তো বুঝে গেছেন, ঠিক আছে। জিরো মানে কত, কোথায় জিরো, কেন কোথায় জিরো, এটা তো এ প্লাস বি প্লাস সি মান জিরো। একটু আগে আমরা ক নাম্বার বের করছি, দেখেন ক নাম্বারে বের করছি, খাই বলছেন, একটু আগে ক নাম্বার বের করছি, এর মান কত 3abc, দেখেন ক নাম্বারে করছি একটু আগে, ক নাম্বার দেখেন না, ক নাম্বার প্রশ্ন দেখেন, এ কি প্লাস বি কে প্লাস সি কে বিয়োগ 3abc না, একটু ওখানে বের করলাম, আর নিচে কি আছে 3abc, এটা কোথা থেকে, ক হতে, কি হতে, ক হতে পাই, কি হতে পাই, তাই না। তাহলে কাটাকাটি কি থাকে 1/1, কি থাকে 1, বুঝছি অঙ্কটা, বুঝছি, বেশি কঠিন, মোটামুটি সহজ না। আচ্ছা এটা একটু মডিফাই করে দিই, কি করে দিই, মডিফাই করে দিই। এখানে যখন হর 3 সেম সেম সেম, তখন এটা মনে হচ্ছে যে 1, কত, যখন আমি 3 জায়গায় 6 দিব, কি দিব 6 6 6, তাই না, এটা কত হবে 6 6 6 না, এটা কত 6
সিক্স সিক্স ঠিক না? এটা কত হবে? সিক্স। এটা কত হবে? সিক্স। 3 দিয়ে ভাগ করলে কত, মানে কি 3 দিয়ে 6 ভাগ করলে 2 হবে না এখানে? কত হবে? তাহলে উপরে কত 1, নিচে কত 2, এর মান কত? হাফ আসবে। কত আসবে? পরীক্ষায় যদি এই অঙ্কটা ডাইরেক্ট দিয়ে দেয় উত্তর আসবে 1। ওই 3 জায়গায় যদি 6 দিয়ে দেয় উত্তর কত আসবে? 1/2। এই অনেকে লাইনে মানে বুঝেন না, এটা একটু বুঝে নেন তো, এখানে বুঝেন না অনেকে। তাহলে উপরে আছে কত? 3ABC, নিচে আছে কত? 6ABC, তাই না? 6ACC কাটা, BB কাটা, A কাটা, 1 1 1 1 1 1, তাই না? আর 3 দিয়ে ভাগ করলে 1, 3 কে 6 দিয়ে ভাগ করলে কত? 2 না? তাহলে উপরে সবগুলো 1, নিচে কত? 2, এজন্য হাফ। বুঝতে পারছো কিনা? সব বুঝছে এটা? তাহলে 3 দিয়ে আসলে উত্তর কত? 1। 6 দিয়ে উত্তর আসলে 6 দিলে উত্তর কত? হাফ। যদি 12 দেয়, যদি 12 দেয়, যদি 12 দেয়, 12 দিয়ে কত আসবে? কথা বলেন না কেন? 1/4। 12 দিয়ে কত আসবে? এটা কত? 12 না? তাহলে উপরে আসতেছে কত? 3ABC, নিচে কত? 12ABC, ঠিক আছে? তাহলে সিসি কাটা, বিবি কাটা, এ কাটা, 1 1 1 থাকে না? আর 3 কে এখানে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 দিয়ে ভাগ করলে কত? 4 হয়, তাহলে 1/4, ঠিক আছে? তাহলে বই পাশে লিখে রাখবেন প্রশ্নটা। বই পাশে কি লিখে রাখবেন? যখন 3BC তখন উত্তর 1, যখন 6 মানে 6BC তখন উত্তর কত? হাফ, যখন 12BC তখন উত্তর কত? 1/4। তো পরীক্ষা যদি এটা আসে ঘাবড়ে যাবেন? ঘাবড়াবেন না? ঘাবড়াবেন না। বুঝতে পারছি কিনা? এত ক্লিয়ার? তো এইভাবে যেগুলো আসে পারবেন না।